আলাদি। মহামান্য বাদশাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ দারুণ। মহামান্য বাদশাহ, বাগদাদের ভবিষ্যৎ এত দূর এসে থামতে পারে না। সময় এসে গেছে আমাদের এবার এই তেলকে ব্যবহার করতে হবে, যাতে আমাদের বাগদাদের ব্যবসা অন্য দেশ পর্যন্ত পৌঁছয় আর বাগদাদের উন্নতি হয়। আর সেই জন্যে আমি মিশরের যাত্রার পরিকল্পনা আপনার সামনে রাখতে চাই। এই যাত্রাতে বাগদাদের যুবক যুবতীদের যোগদান করানো হবে, আর তারা মিশর গিয়ে বাগদাদের নাম উজ্জ্বল করবে। দেশের নাম উজ্জ্বল করুন। যদি থাকে আপনার প্রতিভা, প্রমাণ করুন আপনার যোগ্যতা। বাগদাদের কিছু নির্বাচিত বাসিন্দা পাবে মিশরে বাগদাদের বিভিন্ন বিভাগে প্রতিনিধিত্ব করার সুযোগ। আর যাত্রা শেষ হবার পর প্রত্যেক প্রতিনিধি পাবে 1000 আসরফির পুরস্কার। 1000 হাজার সোনার আশারফি? শোনো শোনো শোনো, প্রতিভা থাকলে দেখিয়ে দাও নিজের যোগ্যতা। বেগম, 1000 সোনার আশারফি। মা, 1000 সোনার আশারফি বাবাকে বেচলেও পাবো না। একদমই পাবে না। কি বললি গাধার বাচ্চা? খবরদার, আমার ছেলের গায়ে হাত তুলেছ কি? ছাঁটার কাঠির মতো তোমার যে কোমর আছে সেটা বুঝেছো? বুঝলে? 1000 সোনার আশারফি? মিশরের যাত্রাপথ আল-উরদুন আর ইসরায়েলের ওপর দিয়ে যাবে। অন্যান্য দেশ বাগদাদের মশলা আর গালিচাকে খুব পছন্দ করে। আসলে মহামান্য বাদশাহ, আমাদের উদ্দেশ্য বাগদাদে উন্নয়নের জোয়ার মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক। আর এটা করতে গেলে আপনার অনুমতির প্রয়োজন। অতি উত্তম, অতি উত্তম। আপনি সত্যি বাগদাদের ওয়াজিরে আলা। ধন্যবাদ হুজুর। আপনার কাছে একটা অনুরোধ আছে মহামান্য বাদশাহ। বাগদাদের মাটিতে তেল খোঁজার জন্যে রাজকুমারী যে উদ্যোগ নিয়েছেন, যে সাহস দেখিয়েছেন, একদম তার মতোই এই যাত্রাকে সফল করার জন্যে আমি চাই যে এই যাত্রায় রাজকুমারী আমার সঙ্গ দিক। আপনি একদম ঠিক বলছেন ওয়াজিরে আলা। আমার মনে হয় রাজকুমারীকে এই যাত্রায় যোগদান করা উচিত। বাগদাদেরও উন্নতি হবে, আর তোমার মিশর ঘোরাও হয়ে যাবে। আমি যেতে পারবো না বাবা। জানিস, আমি মিশরের অনেক গল্প শুনেছি। সত্যি? হ্যাঁ, লোকে বলে মিশরে আকাশ ছোঁয়া মিশরীয় মিনার আছে, যাকে দেখার জন্য সব জায়গা থেকে লোক আসে। আমি তো বলি তোদের দুজনেরই সেখানে নাম দেওয়া উচিত। যতই হোক তোরা ইবন বতুতার বংশধর বলে কথা। যার বাগদাদের নাম উজ্জ্বল কর। মা, তুমি বললে ভেবে না হয়ে গেছে। আলাদিনের বাবা থাকতো তাহলে সবার আগে গিয়ে নিজের নাম লিখে আসতো। আচ্ছা, তোরা দুজনেও তো এখন প্রাসাদে কাজ করিস, তোরা দুজনেও নিশ্চয়ই সুযোগ পাবি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। আমাদের এই সুযোগ ছাড়লে চলবে না। এই বাহানায় আমরা সোনার আশারফি কামাতে পারবো আর বাইরের দেশের খাবার খেতে পারবো। জিনু, সাবধান হয়ে যা।
তোরা দুজন ওখানে বাগদাদের প্রতিনিধি হয়ে যাবি। প্রতিনিধির কথা জানি না, কিন্তু আমি সব দেশে ক্ষুধার্ত হয়ে যাই। মিশরের খাবার আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সেই খাবারটা তোকেই বানিয়ে খেতে হবে। প্রাসাদের রন্ধনশালায় কাজ যে করিস তুই। কি হলো ভাই, তুমি কেন কিছু বলছো না? আমি চিনি ওকে, ও তো এখন মনে মনে সেখানে পৌঁছেও গেছে, তাই না? হ্যাঁ, না মা, আমি কোথাও যাচ্ছি না। কিন্তু কেন? এটা বাগদাদের উন্নতির বিষয়। আমি হাসতে হাসতে নিজের প্রাণ বাগদাদের জন্য দিয়ে দিতে পারি, কিন্তু এখানে আমার প্রাণের বিষয় হচ্ছে না। বিষয়টা এখানে জনগণের জীবনের। মিশর একটা জাদু শক্তির দেশ, প্রত্যেক পদে পদে চমৎকার জাদু, আর আমি চাই না যে ওদের প্রাণ বিপদে পড়ুক। ওয়াজিরে আলা, এই সমস্ত কিছু একটা গুজব মহামান্য বাদশাহ। আর যদি হয়ও, তাহলে সবার প্রথমে বাগদাদের যে কোনো মানুষের কোনো ক্ষতি হবার আগে জাফর নিজের প্রাণ দিয়ে দেবে। তাতে সেটা চমৎকার হোক কিংবা জাদু, আমি থাকতে কারোর কোনো চিন্তা নেই। চিন্তা থাকলে শুধু আমাকে নিয়ে। আমি তোমার কথায় পূর্ণ সমর্থন করছি ওয়াজির আলা। সেই জন্য ওয়াজির আলার নেতৃত্বে এই যাত্রা মিশর যাবে। মহামান্য বাদশাহ, আর রাজকুমারীর যাওয়ার সিদ্ধান্ত আমি রাজকুমারীর ওপর ছাড়লাম। কেন আলাদিন, তুই মিশরে কেন যাবি না? হ্যাঁ ভাই, এরকম সুযোগ সবসময় পাওয়া যায় না। যদি আমরা দেশের নাম উজ্জ্বল করি, তাহলে আমরা বাদশারও চোখে পড়তে পারি। কিন্তু তার জন্য মিশরে যেতে হবে না জেনু, আমাদের কাছে আরো রাস্তা রয়েছে। কিন্তু আলাদিন, ভাই আমার ভাই, ভাই আমার ভাই, আমি জানি তুমি মিশরে যেতে চাও, কিন্তু আমার সাহায্য ছাড়া যেতে পারবে না। কি করে? গুল্লুর বাচ্চা? সেটা এইভাবে শেখ জিনু, এই যাত্রায় যেতে গেলে যে যোগ্যতার প্রয়োজন ওটা শুধুমাত্র গুলবদনেরই আছে। আর যদি সাহায্য লাগে তাহলে গুল্লুকে ডেকে নিও। হ্যাঁ হ্যাঁ, এই গুল্লুর বাচ্চা একদম ঠিক বলেছে। মা, মিশরে যাওয়ার জন্য একটা গাধার তো দরকার হবেই, তাই আমরা গুল্লুকে সঙ্গে নিয়ে যাব। চিনু, শেখ জিনু, গাধাকে সেটা সময় বলবে। এমনটা যেন না হয় যে আমি মিশরে চলে গেলাম আর তোমরা দুজন রন্ধনশালায় বসে পেঁয়াজ কাটতে থাকলে। কুচকিচ কিচ কিচ। ভাই, বাগদাদের নামেই গাধা উজ্জ্বল করবে? এবার তো তোমায় যেতেই হবে। হ্যাঁ আলাদিন, চিনু ঠিক বলছে। হ্যাঁ। মা, আমি তোমাকে একা ছেড়ে কোথাও যাব না। আমাকে নিয়ে চিন্তা করিস না। ক্ষমা করো মা, কারণ এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি জানি যে আপনি মিশরের সাথে হাত মেলাতে চান, কিন্তু দেশে বেঈমান থাকলে কোনো দেশের সাথে হাত মেলানো যায় না। আমাকে এখানে থেকেই গুফোকে ধরতে হবে। যতদিন ওই বেঈমান গুফোকে আমি না পাচ্ছি, আমি মিশরে যেতে পারবো না। যদি ও আংটির জিনের কাছে পৌঁছে যায়, তাহলে ও সব ধ্বংস করে দেবে, আর এটা আমি কিছুতেই হতে দেব না। বাহ হুজুর, আপনি তো বাদশাকেই নিজের বোরে বানিয়ে দারুণ একটা চাল চেলে দিয়েছেন। উনি স্বপ্নেও ভাবতে পারেন না যে মিশরের যাত্রার পেছনে আপনার আসল উদ্দেশ্য কি। একবার ওই আংটির চিন আমার কবজায় চলে আসুক, তারপর আমার প্রিয় বাদশাহ আর তার প্রিয় রাজকুমারীকে তো যে কোনো সময় শেষ করে দেব। রাজকুমারীকে রাস্তা থেকে সরানো আপনার কাছে তো সাধারণ ব্যাপার। তাছাড়া ওই বোকা বাদশার বোকা জনগণ বাগদাদের প্রতিনিধি হওয়ার জন্য উৎসুক। তুমি জানো, এই যে ছোট লোক যারা হয় না, তাদের কাছে বড় বড় কথার অনেক দাম। হে আল্লাহ, ক্ষমা করো।
এখন ওই বোকাগুলো তো আর জানে না যে আমি আংটির জিনের বদলে ওদের জহরালের আগুনের মধ্যে ছুঁড়ে ফেলবো। আচ্ছা, তুমি জানো আমি জহরালের খিদে মেটাবো আর আংটির জিন আমার খিদে মেটাবে। খোদার কসম, এটা বলতেই হবে যে জহরাল কিন্তু খুব আরামের জীবন পেয়েছে। কিছু মানুষকে খাওয়ার পরে ও 15টা মুহূর্ত ঘুমোবে। বাহ, কি দারুণ জীবন ওর! শান্তির ঘুম। আর এই 15টা মুহূর্তে আমি সিন্দুকটা খুলে আংটির জিনকে আয়ত্তে করব। ক্ষমা করবেন হুজুর, কিন্তু ওই সিন্দুককে খোলার জন্য তো আপনার কালো চোরকে দরকার হবে। আপনি ওকে জহরালের কাছে পাঠাবেন কি করে? সেটারও ব্যবস্থা হয়ে গেছে একবার। পুরো বাগদাদের সামনে আমি কালো চোরকে একটা টোপ দিয়েছি, ওর জন্য একটা বার্তা পাঠিয়েছি। পুরো বাগদাদের সামনে? বুঝতে পারলাম না হুজুর। এই কাগজটা গুফর কালো চোরের উদ্দেশ্যে বার্তা। আমি মিশরে এই জন্য যেতে চাই না জিনু, কারণ ওই গুফুর কাছে ওই বইটা রয়েছে জিনু। ওই আংটির শয়তান জিন যদি ওর হাতে আসে তাহলে সব শেষ হয়ে যাবে জিনু। ও শয়তান জিন ছাড়াই এত শক্তিশালী। আর যদি ওই আংটির জিন ওর হাতে লেগে যায় তাহলে ঈশ্বরই জানেন যে কি হবে, কত মানুষের যে ক্ষতি করবে। আমাকে ওকে যে করেই হোক আটকাতে হবে, আর ওকে দিয়ে ওর সব অপরাধ স্বীকার করাতে হবে। তবেই তো বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবো। সেই জন্য আমি মিশরে যেতে পারবো না জিনু, পারবো না যেতে। আমি ওইখানে গিয়ে আমার সময় নষ্ট করতে পারবো না। আক্কা, আমি তোমার চিন্তা বুঝতে পারছি, কারণ আমি জানি আংটির জিন খুবই ভয়ঙ্কর। ও কি, মল্লিকার বানানো এক একটা শয়তান জিন খুব ভয়ঙ্কর। আর যদি তাদের মধ্যে একটাও মুক্ত হয়ে যায় তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আমি তো শুধু প্রার্থনা করি গুফো আংটির জিনের কাছে পৌঁছানোর আগে তুমি যেন গুফোর কাছে পৌঁছে যাও, না হলে এই দুনিয়ার কি জানি কি হবে। জিনু, এর 4টে কোণায় এই চিহ্ন কিসের? চিহ্ন? এই যে 4 কোণে তুমি চিহ্নটা দেখছো, সেটা কোনো এমনি চিহ্ন নয়, এটা একটা বার্তা। কালো চোরের জন্যে গুফর বার্তা লুকিয়ে আছে। এটা কি দেখছিস? মিশরে যা আর আমার জন্য 1000 আশরফি নিয়ে আয়। আহা হা হা, এটা আবার কোনো কথা? এভাবে তো কেউ কাউকে বাজার আনতেও বলে না। গিয়ে 1000 আশরফি নিয়ে আয়। জিনু, যদি পুরস্কারের 1000 আশরফি আমি নিয়েও আসি তাহলে আমি তোমাকে কেন দেব?
আর তাছাড়াও আমি কোনো মূল্যেই মিশরে যাচ্ছি না। ভেবে নে আলাদিন, এই 1000 আসরফি তোদের আমার এই বাড়িতে থাকার ভাড়া। আজ সকালেই রুকসারকে আমি 3 দিন সময় দিয়েছি, সেটা মনে করিয়েছি। যদি এই 3 দিনের মধ্যে তুই তোর বাবাকে নির্দোষ প্রমাণ না করতে পারিস, তাহলে তোদের এই ভাড়া বাড়িটা ছাড়তে হবে। আমার বাবা নির্দোষ, আর এইটা আমি প্রমাণ করেই দেখাবো। কবে? 3 দিন খুব কম আলাদিন। তাছাড়া নাজনীন মনে করলে এই সময়টা বাড়াতেও পারে, কিন্তু তার জন্য তোকে 1000 আসরফি আনতে হবে, নয়তো তুই, তোর অসুস্থ মা, তোর এই হাতির মতো ভাই, এরা সবাই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। কাকি, ব্যাস শেখ জিনো, যখন ঘরের লোক কথা বলে না, তখন বাইরের লোককে কথা বলতে নেই। এটা অভদ্রতা। 1000 আসরফি আলাদিন, মিশর যাওয়ার জন্য তৈরি হ। এমনিতেই এত সমস্যা, তার মধ্যে আবার এইটা। আমার এমন কেন মনে হচ্ছে যে এই চিহ্নগুলোর কোনো মানে রয়েছে? কোনো তো কারণ নিশ্চয়ই রয়েছে, নয়তো কেউ এরকম 4টে কোণায় চিহ্ন কেন বানাবে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই রকম কাগজ পুরো বাগদাদে ছড়িয়ে দেওয়া হয়েছে, আর নিশ্চয়ই যে কোনো একটা কাগজ কালো চোর পর্যন্ত নিশ্চয়ই পৌঁছবে, আর ও নিশ্চয়ই আমার এই লুকিয়ে থাকা বার্তা দেখবে আর বুঝবেও। সূর্য, পুরনো কেল্লা, মরুভূমি, গুফো। এর মানে এটা গুফুর আমার জন্য পাঠানো বার্তা। ও আংটির জিনকে পাবার আগে আমার সাথে দেখা করতে চায়, পুরনো কেল্লার কাছে সূর্যাস্ত যাবার আগে।
কেমন লাগলো আমার বার্তা? বাহ হুজুর বাহ, আপনার প্রতিদ্বন্দ্বিতা এই পৃথিবীতে কেউ করতে পারবে না, স্বয়ং খোদাও না। হুর হুর গুফো। যাক গেল, গুফো সবকটা কাগজেই এই চিহ্নটা বানিয়েছে, কারণ ও জানতো যে কালো চোর মানে আমি এই চিহ্নটার মানে বুঝতে পারবো। গুফোর এই নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম। আমিও তোমার সাথে দেখা করতে চাই। যুদ্ধ শুরু কালো চোর। আমি তোমার অপেক্ষায় থাকবো কালো চোর। এসো কখনো আমার ডেরাতে। গুফো আমার সাথে পুরনো কেল্লাতে সূর্যাস্ত যাবার আগে দেখা করতে চায়, কিন্তু কেন? ও জানে যে আমি ওকে ধরতে চাই, আর ও এইটাও জানে যে আংটির জিন আর ওর মাঝে কালো চোর রয়েছে। আর হয়তো ও এইটাও বুঝে গেছে যে আংটির জিনের কাছে পৌঁছানোর জন্য ওর আমার প্রয়োজন নিশ্চয়ই পড়বে। সেই জন্যে ওর ফাঁদে আমায় ফাঁসাতে চায়, ঠিক যেই রকম ও মীর কাকার সাথে করেছিল। কিন্তু মা সবসময় বলে যে খারাপ সময়ও ভালো কিছু নিয়ে আসে। গুফোর এই বার্তা আমার জন্য একটা সুযোগ নিয়ে এসেছে। গুফো ফাঁদ নিশ্চয়ই পেতেছে, কিন্তু সেই ফাঁদে আমি নই, গুফো নিজেই ফাঁসবে। তুমি কালো চোরের সাথে পুরনো কেল্লাতে দেখা করতে চাও, তাই তো গুফো? তাহলে কালো চোর তোমার কাছে নিশ্চয়ই আসবে, আর তোমাকে দিয়ে তোমার সব অপরাধ স্বীকারও করাবে। তুমি দুনিয়াকে বলবে যে আমার বাবা নির্দোষ। তুমি যতই চেষ্টা করে নাও গুফো, তুমি ওমারের ছেলেকে আটকাতে পারবে না। আমি তোমার কাছে আসছি গুফো।